দিয়া দিছে শাহাদাতের দরওয়াজায় আল্লাহর দ্বীনের মোহাব্বত। পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ এক বেঈমান ফেরাউন নামের গোটা বেঈমানদের এক বড় ইতিহাসের পৃষ্ঠার বড় বেঈমান নিজের খোদা দাবি করলো। শুধু খোদা না, বড় খোদা। খোদা দাবি করলে আবার ছোট ছোট খোদা বইলা দাবি দরকার কি? বড় খোদা। আল্লাহ কোরআনে তা আয়াত দিয়ে বইলা দিয়েছেন। কি দাবি করছিল? ফেরাউন বলছিল আনা রব্বুকুমুল, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আল্লাহ তাআলা তার ঘরে দিলেন তার স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া একজন নারী। আল্লাহর মোহাব্বত অন্তরে এই পরিমাণ জায়গা দিয়েছেন, খানা দেয় না ফেরাউন ধৈর্যের সাথে, আল্লাহকে বেজার করে না। ফেরাউন ঘুমানোর জায়গা দেয় না, মন কষ্ট নিয়েও থাকে, আল্লাহর বিরুদ্ধে যায় না, মন খারাপ করে না। আল্লাহর কাছে চাইছেন, ও আল্লাহ তোমার কাছে একটা জান্নাতে ঘর বানায় দাও। আল্লাহ বানায় দিছেন। ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন অকালাত রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর আমি আসিয়ার জন্য বানায় দাও। যেই ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ কইরা নিজের খোদা দাবি করলো, ওই ঘরে এক আল্লাহর বান্দি তার স্ত্রী ফেরাউনের আসিয়া আল্লাহকে এমন মোহাব্বতের বন্ধনে আবদ্ধ করেছেন, মদিনার নবী বলেন জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হয়ে যাবে। এর নাম আল্লাহর ভয়, বান্দার ভয়ে ঈমানকে মজবুত রাখা। ধৈর্য ছাড়া সম্ভব। পাঁচটা না পরীক্ষার মাধ্যমে দ্বিতীয়টা হলো ক্ষুধা। বলে ক্ষুধা মানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ক্ষুধা মানে রোজা। রমজান চলে গেল, কত কুলাঙ্গার, ঘরের কুলাঙ্গারেরা বলছে আমার ঘরে কি ভাতের টান আছে, রোজা রাখবো কেন? মনে হয় আমরা ভাতের অভাবে রোজা রাখি কি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানেরাও রাখে, ইহুদিরাও রাখে, বৌদ্ধরাও রাখে। সব ধর্মে রোজা আছে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। সব ধর্মের মধ্যে না খাওয়ার সাধনা নামে রোজা রাখে, আর আমরা মুসলমানেরা না খাওয়ার সাধনার নামে রোজা রাখি না। আমরা না খাওয়ার সাধনা করিয়া এর মধ্যে আমার আল্লাহ পাওয়ার সাধনা করি। এজন্যই তো আল্লাহ বলছেন রোজা দিলাম কেন? মুত্তাকি হওয়ার জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। রোজা রয় নাই মুসলমান। একদল রোজা রাখছিল ঠিক, তারাবির নামাজ পড়ে নাই। কি পড়ে নাই? তারা সবগুলো নবীর দুশ্মন। আল্লাহটা ঠিক রাখছে, নবীরটা ঠিক রাখে নাই। রোজা হলো আল্লাহ তারাবি রসুলের, যারা তারাবি করে না এরা রসুলেরটা ঠিক রাখে নাই, অথচ চাপাবাজি করে আশেকে রসুল। আবার একদল তারাবি করছে পুরাটা পড়ে নাই, আছে না নাই? বিষয় কি আপনি পড়লে 20 রাকাতই পড়তেন, কম কেন? কম কেন? করোনা 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 এখন আছে নাকি? করোনা করোনা কইলে তো মক্কাওয়ালারা 10 রাকাত পরে, আপনি আরো কম পড়েন কেন? ঘুমের ঘরে নবীর সাহাবী ওমরের সাথে আমার ঝগড়া লাগছে, এই জন্য করি না। কারণ আমি ওমরের মানি না, মুহাম্মদের মানি। এরকম অতি চালাক বেয়াদব আছে না নাই? নবী বলেন 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও নবী একটা দল জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি,
নবী বলেন, আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব যারা বলে আমি নবী মানি, সাহাবাদের মানি না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানে আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম, শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে আমাকে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে এই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমজানের রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারও নবী রোজার আমল করতেন। শরীর ব্যালেন্স থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে। আর যারা জনমের মতো খায়, এক সময় খাওয়ান বন্ধ, বিছানার একেবারে স্থায়ী বান্দা বিছানার সাথে মিলে যায়, অসুস্থ হইয়া পড়ে থাকে দীর্ঘদিন বিছানায়। খাইছে আবল যাব উল্টা পাল্টা, খালি যা পাইছে খাইছে, গরুর মতো খাইছে, কোনো বাধা নাই, হাঁটছে আর খাইছে। গরুতে হাতে আর সাথে, এও হাতে আর সাথে মানুষ। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, এখন তো তাই করতেছে। আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয়। আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। যাকাত দেয় নামকে অস্তে দেখায়, আমি দিছি পৃথিবীর কোম্পানি এর থেকে আর 3rd ক্লাসের কাপড় আর বানায় না। এটাই 3rd ক্লাসের, অন টাইম অন টেস্ট। 2nd টেস্টে আরে কাপড় টিকে না। কি আল্লাহ হেদায়েত দান করে। তাহলে যাকাত, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ মাল দিবে, কমায় দিবে। এটা আল্লাহর পরীক্ষা। ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো। যে বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহর থেকে দূরে সরিয়ে যাইতাম। অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন, ভালো চাইছেন, ওইটাই করছেন। মাল আসবে, চলে যাবে, ঘাটতি হবে, এটা ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। 4 নাম্বার হলো জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা। মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। অসুস্থতা মাঝে মাঝে হবে, ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া নাই, পাগলামি নাই।